ভাইয়া আপনার জন্য আরেকটা যেটা আমি আপনার কাছে জানতে চাইবো সেটা হচ্ছে ধরেন আপনি এমন কোন জায়গায় ঘুরেছেন যেটা অনেকে এখন পর্যন্ত চিনেও না, লাইক ধরেন এই যে বাংলাদেশি ট্রাভেলার যারা আছেন তারা সেখানে এখনো ওরকম করে এক্সপ্লোর করেনি বা যায়নি আর কি, মানে হাইপটা তো নাই কিন্তু ইটস অ্যাকচুয়ালি বিউটিফুল যেটা আপনি পছন্দ করেছেন, এরকম কি কোনো দেশ আহ আপনার কাছে, ওমান বাদ দিয়ে আর কি? হ্যাঁ, হ্যাঁ, না, ওমানও তো আসলে এখন পর্যন্ত ওইভাবে মানুষের নিকট কিন্তু এত পরিচিত না। কারণ জি, সাধারণত মিডল ইস্টে গেলে মানুষ এখন পর্যন্ত দুবাইতেই বেশিরভাগ মানুষ যায়। আচ্ছা, আমি আগে এটা শেয়ার করে তারপরে জি, অবশ্যই অবশ্যই ভাইয়া, আম, প্লিজ। ঠিক আছে, শেয়ার হয়েছে। ওকে, আমি, হ্যাঁ, আপনার যে প্রশ্নটা ছিল, আম, যে মানুষ এখন পর্যন্ত এরকম চিনে না, যেমন এক্সপ্লোর ইউরোপের করেনি, একটা দেশের হ্যাঁ। কথা, যে জি ইউরোপের জি। একটা দেশের কথা যদি বলি, সেটা হচ্ছে ফ্যারো আইল্যান্ডস। এইটা ড্যানিশ কিংডমের আন্ডারে, বাট ডেনমার্ক থেকে সেপারেট, একটা ইন্ডিপেন্ডেন্ট খুবই স্মল নেশন। এই দেশে একটা পার্টিকুলার থিং হয়েছে যে ডেনমার্ক কিন্তু ইউ মেম্বার, বাট ফ্যারো জি। আইল্যান্ড কিন্তু ইউ মেম্বার না, এবং সেঙ্গেনের মধ্যেও পড়ে না। সো ফ্যারো ওকে। আইল্যান্ডস যাইতে হইলে টেকনিক্যালি ওদের আলাদা ভিসা নিয়ে যাইতে হবে। সেঙ্গেন ভিসা এনাফ না। বাট ফ্যারো আইল্যান্ডস এর এম্বাসি গুলো হচ্ছে ডেনমার্ক এম্বাসির ভিতর ইনক্লুডেড। তো একটু কমপ্লিকেটেড, বাট যদি আপনার ডেনমার্ক, নরওয়ে, আইসল্যান্ড, এই তিনটা দেশের ভিসা থাকে, তাহলে আপনি ফ্যারো আইল্যান্ডে যাইতে পারবেন। তো ফ্যারো আইল্যান্ড, ওকে। আমি এখন পর্যন্ত শুনি নাই যে আমি ছাড়া আর কেউ কখনো গেছে। ও ওয়াও। সো বিউটিফুল, মানে ইউরোপের লাস্ট এবং অনলি ওয়াইল্ড প্লেস এটা। আহ, এখন পর্যন্ত একদম পুরা যে পিওর নেচার যেটাকে বলে, একদম ওয়াইল্ডনেস নেচার যেটা আছে, এইটা পুরা ইউরোপের মধ্যে একমাত্র ফেরো আইল্যান্ডে পাওয়া যাবে। অন্যান্য সব, কারণ ইউরোপ যেহেতু অনেক ডেভেলপড কান্ট্রি, জি। কন্টিনেন্ট, সরি, কান্ট্রি না, কন্টিনেন্ট, তো সব বেশি আম, অনেক ডেভেলপ, অনেক ইনফ্রাস্ট্রাকচার আছে উন্নত মানের। বাট ফেরো আইল্যান্ডস হচ্ছে এখন পর্যন্ত অনলি প্লেস আমি যেটা দেখছি যে জি। একদম পিওর নেচার যেটা। ওখানে ট্রাভেল করতে হলে জাস্ট আপনার নিজস্ব গাড়ি লাগবে, আর গাড়ি নিয়ে জাস্ট ড্রাইভ করবেন। আই থিঙ্ক, মানে শুধু নেচারের কথা যদি বলি, এটা মানে অ্যাবসলিউটলি মাইন্ড ব্লোয়িং। তারপরে অন্যান্য দেশের মধ্যে মৌরিতানিয়া বলবো। মৌরিতানিয়া আম, একমাত্র আমাদের গ্রুপেরই একজন মেম্বার আছে, সেও অনেক বড় মানে ট্রাভেলার, আমার থেকে অনেক বড় ট্রাভেলার। সে রাইক, রাইক ভাইয়ের সাথে অতটা জি জি, পরিচয় রাইট অবশ্যই ভাইয়া, আছে। হ্যাঁ হ্যাঁ, আমি চিনি। হ্যাঁ। মানে ভাইয়া তো আমাকে হয়তো চিনে না, আমি ভাইয়াকে চিনি। জি, 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 রাইক ভাই আমার জানা মতে একমাত্র পার্সন যিনি মরিতানিয়াতে গেছে। আর কাউকে আমি শুনি নাই কোনো সময় মরিতানিয়া গেছে। অনেকে আছে, আমি যখন মরিতানিয়া গেছি, অনেকে জানতেও না যে দেশটা কোথায়, আমাকে জিজ্ঞেস করতে যে কোন কোন জায়গা, আফ্রিকার কোথায়। তারপরে চিলি একটা দেশ। চিলি যদিও ফেমাস দেশ, বাট চিলিতে জি। ট্রাভেলের জন্য কিন্তু মানুষ সাধারণত চিন্তা করে না। মানুষ যখন সাউথ আমেরিকা ট্রাভেলের কথা চিন্তা করে, সাধারণত ব্রাজিল, আর্জেন্টিনা আর পেরু, এই তিনটা দেশের কথা চিন্তা করে। বাট চিলির কথা আমি কোনো সময় কাউকে শুনি নাই বলতে যে আমি চিলি যাইতেছি, জি। বাংলাদেশি কমিউনিটিতে অ্যাটলিস্ট। তো চিলি এটা একটা আনকমন দেশ ছিল। তারপরে আমি আরেকটা আমি সৌদির কথাও বলবো। সৌদির কথা এই জন্য বলবো যে বিকজ সৌদি আমাদের নিকট খুবই পরিচিত একটা দেশ। যেহেতু মানে কয়েক কয়েক লক্ষ লক্ষ ইমিগ্রেন্টস, বাংলাদেশি ইমিগ্রেন্টস ওইখানে থাকে, এই জন্য আমরা চিনি। হজ ওমরা করার জন্য যাইতে হয়, এই জন্য আমরা চিনি। বাট জি জি। জি। ট্রাস্ট মি, সৌদি সম্পর্কে 1% মানুষও জানে না যে আসলে কি সৌদি। মানে আমি তো বললাম, আমার মানে টপ 5 কান্ট্রির মধ্যে একটা হচ্ছে সৌদি। এত সুন্দর দেশ, এবং খুবই আন্ডার আমি রেটেড আপনার না। সাথে এগ্রি এগ্রি, কারণ আমি নিজে হচ্ছে 4বার সৌদি আরবে গিয়েছি তো। আমি হচ্ছে মক্কা মদিনা অ্যান্ড এর বাইরে যদি বলা যায় শুধু জেদ্দা ট্রাভেল করেছি, মানে ঘোরার জন্য। আর হ্যাঁ, সবাই এয়ারপোর্টের জন্য তো এরকম। ওখানে যেতে হয়। কিন্তু আসলে এই দুইটা সিটি তিনটা সিটির বাইরে আমি এখন পর্যন্ত যাওয়ার সুযোগ পাইনি, তবে জহির ভাইয়ার পিকচার দেখে এবার আমি ফার্স্ট চিন্তা করছি যে আমি আলুল্লাতে যাব। ইনফ্যাক্ট আমি ওখানে আহ 3 দিনের জন্য একটা ইয়ে করছি, প্ল্যান করেছি, তো ইনশাল্লাহ দেখা যাক। আহ, আলুলা মানে হয়তো। ওয়ান অফ দি মোস্ট বিউটিফুল প্লেসেস অন আর্থ ইউ ক্যান সি। আমি বলবো যে 3 দিন থেকে আরেকদিন বাড়ে 4 দিন থাকেন, যাতে করে আলুলা থেকে আপনি আরেকটু নর্থে যে তাবুক আছে, ওইখানে। ভাইয়া 4 দিন তো থাকা যাবে না, কারণ চার আচ্ছা। দিনের দিন তো আমি আপনাদের দেশে যাচ্ছি। ও, ওকে, ওকে, ওইখান থেকে হয়ে আসতেছেন আপনি। আচ্ছা, 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 জি আচ্ছা। জি। না, ঠিক আছে, লন্ডনে আপনার সাথে তো দেখা হবেই, কথা হয়েছে আগে অলরেডি। আর হ্যাঁ, না, সৌদি অসাধারণ, অসাধারণ। শুধু আলুলে না, আমি তো 2বার গেছি এবং 2বারই গাড়ি রেন্ট করে আমরা ট্রাভেল করছি। আমি, আমার 2 ফ্রেন্ড ছিল,
মানে প্রত্যেকবার যখন আমি কদিন পর পর আমরা যখন এই তিনজন ফ্রেন্ড যখন বসি, প্রায় সময় সাউদি নিয়ে আলাপ করি এবং আবারও যাইতে চাই সবাই, মানে অসাধারণ। আর বিশেষ করে ফুড, ও আমার লাইফের সব থেকে টেস্টি ফুড আমি সাউদিতে খাইছি। আমাকে যদি জিজ্ঞেস করেন, মানে আমার এখন পর্যন্ত যত ফুড খাইছি, সব থেকে টেস্টি ফুড কোনটা, আমি বলবো সাউদির রোমানশিয়াতে যাবেন। রোমানশিয়াতে গিয়ে ল্যাম্প মান্ডি বা কি যেন, হ্যাঁ ল্যাম্প মান্ডি খুব সম্ভবত নাম এটার। ল্যাম্প মান্ডি খাবেন রোমানশিয়ার, অন্য অন্য জায়গায় এতটা মানে, বাট রোমানশিয়ার ল্যাম্প মান্ডি যে খাবেন, ও মাই গড! আমি যখন খাইছি আমার কাছে মনে হয়েছে যে খাবারটা জান্নাত থেকে আসছে, এবং আমি যদি ভাই যদি জান্নাতে যাই, ফার্স্ট এই খাবারটা খাইতে চাবো। ওকে, ভাই একজন খুব ইন্টারেস্টিং একটা কমেন্ট করেছে, আমি জানি না আপনি দেখতে পাচ্ছেন কিনা, যে না, উনি আমি কোনো কমেন্ট লিখেছেন দেখতেছি যে, না। ওকে, উনি লিখেছেন যে বাংলাদেশ কি সভ্য জাতি, আমার প্রশ্ন। তো আমি জানি না আপনি এই এটার আসলে কিভাবে আমাদের কোশ্চেনটা নেওয়া উচিত কিনা। আপনি চাইলে স্কিপ করে যেতে পারেন। তো না, আমি উনি উত্তর নিজে দিতেছি, উত্তর বাংলাদেশি। দেই, উত্তর হ্যাঁ দেই। জি, না, অবশ্যই সভ্য জাতি, কেন নিজেদেরকে অসভ্য জাতি মনে করবেন? এক্স্যাক্টলি, হ্যাঁ। এখন বিষয় হচ্ছে কি, আমি কয়েকটা এক্সাম্পল দিই। ফার্স্ট অফ অল, ফরেনাররা যখন বাংলাদেশে ট্রাভেল করতে আসে, তো বাংলাদেশিরা কিন্তু আসলে অনেক ওয়েলকামিং। যে কোনো ফরেনার যখন বাংলাদেশে আসবে, কেউ বলতে পারবে না যে বাংলাদেশ ওয়েলকামিং দেশ না। ইভেন আমার যেই সব থেকে যে ফেভারিট ট্রাভেল ব্লগার আছে, ইটালিয়ান এক ট্রাভেল ব্লগার, নিকোলো বাল্লিনি, যা প্রত্যেক মানডে একটা করে ভিডিও সে ছাড়ে, এবং তার একটা ভিডিও নাই যে আমি দেখি না, মানে তার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তার ভিডিওটা আমি দেখি, এত ফেভারিট আমার ট্রাভেল ব্লগার। তো সে 2 সপ্তাহ আগে বাংলাদেশে ছিল, এবং বাংলাদেশ সম্পর্কে তার যে কমেন্ট করছে যে সে অনেক দেশ ভ্রমণ করছে, প্রায় 120-30টা দেশ ভ্রমণ ভিজিট করছে। তো তার মধ্যে বলছে যে টপ 5টা দেশ যদি বলে, যে মানুষের হসপিটালিটি যে বিষয়টা আছে, আহ, জি, আহ, এইটা যদি করে, তাহলে বাংলাদেশ এরকম টপ 5-এ রাখছে সে। তো বাংলাদেশের মানুষ খুবই হসপিটেবল। তারপরে বাইরে গেলেও আমরা অনেক সময় কি মানে নিজেরা নিজেদেরকে ছোট করার চেষ্টা করি, বাট অ্যাকচুয়ালি বাংলাদেশিরা, যদি আমি ইউকের কথা বলি বা ইউরোপের কথা বলি, যে ইউরোপে অনেক বাংলাদেশি আছে, বিশেষ করে ইতালি এবং ইউকে, এই দুইটা দেশে সব থেকে বেশি বাংলাদেশি আছে। তো আপনি যদি ক্রাইমের বিষয় দেখেন, বাংলাদেশিরা কিন্তু হার্ড ওয়ার্ক করে। হ্যাঁ, হয়তো জি, হার্ড ওয়ার্কিং আমরা, ক্রাইমের সাথে জড়িত খুব কম পাইছি আমি। আপনার বরঞ্চ ইউকে বলেন, ইতালিতে বলেন, যে ড্রাগ ডিলিং করা, তারপরে যত 2 নম্বরই কাজকর্ম যে বিষয়গুলো আছে, এগুলোর মধ্যে বাংলাদেশিরা নাই বললেই চলে। যেগুলো আছে এটা খুবই স্মল পার্সেন্টেজ কম্পেয়ার। আপনি যদি যেমন ইউকেতে, এটা ইউকেতে যে 2 নম্বরই যে কাজগুলো আছে, এই বেশিরভাগ কাজগুলো পাকিস্তানিরা সাধারণত পরিচিত, যে 2 নম্বরের কাজ করলে দেখবেন যে পাকিস্তানিরা করে। আমি পাকিস্তান দেশ সম্পর্কে খারাপ বলতেছি না, পাকিস্তান এক্সট্রিমলি বিউটিফুল কান্ট্রি, এবং পাকিস্তানি মানুষ খুবই ভালো মানুষ, বাট আমি বলতেছি যে বাইরের দেশের যে বিষয়টা। বাট বাংলাদেশি জি, আপনি কিন্তু খুব কম পাবেন যে 2 নম্বরই কাজকর্ম করে, বা ড্রাগ ডিলিং এর কাজকর্ম করে, বা ক্রাইম করে সরাসরি। হ্যাঁ, ছোট ছোট মাইক্রো ক্রাইম এটা হইতে পারে, এটা সব সব জাতির মধ্যেই আছে, সব দেশেই আছে, বাট বড় ধরনের ক্রাইম কিন্তু বাংলাদেশেরা, আপনিও নিজে অস্ট্রেলিয়া থাকেন, আমি শিওর জি। আপনারও সেম এক্সপিরিয়েন্স। হয়তো আমাদের অন্যান্য অনেক ভুল ভ্রান্তিটা থাকতে পারে জাতিগত ভাবে, বাট বাংলাদেশিরা বড় ধরনের কোনো ক্রাইমের মধ্যে কিন্তু কোনো সময় আমি শুনি নাই। অবশ্যই ভাইয়া, আমি অস্ট্রেলিয়াতে আমার যে এক্সপিরিয়েন্স, আমার এই পর্যন্ত মানে যত মানুষ আমার সারাউন্ডিং এ বাংলাদেশি, তারা মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ। আমরা সবাই একে আরেকজনকে মানে যথাসাধ্য চেষ্টা করি আমরা ফ্যামিলির মতো, যেহেতু আমাদের ফ্যামিলি এখানে অনেক কম, সেহেতু আমাদের ফ্রেন্ড সার্কেল বা পরিচিত যারা আছে সবাই অনেক ক্লোজড। এবং আপনি ঈদে বা অন্যান্য যে প্রোগ্রাম গুলাতে সবাইকে দেখবেন, আমার কাছে সবাইকে অমায়িক মনে হয়। এই পর্যন্ত আসলে আমি কাউকে পাইনি যে আহ তারা মানে সভ্য বা মানে অসভ্য কোনো কিছু করেছে এখানে। হ্যাঁ, অবশ্যই দুই একটা জিনিস তো সব দেশেই থাকে, সব দেশের মানুষই মধ্যেই আর কি এগুলা। তো আসলে আমাদের নিজেদেরকেই নিজেদেরকে নিয়ে প্রাউড হতে হবে। আমাদের নিজেদেরকে নিয়ে আসলে প্রাউড করার মতো অনেক কিছুই আছে। তো সবকিছু নেগেটিভলি না দেখে পজিটিভও চিন্তা করতে হবে। যেই ভাইয়া কমেন্ট করেছেন, থ্যাংক ইউ। যেমন আমি আসলে একটা আরেকটা উদাহরণ দিই, জি, জি, বাংলাদেশিদের কথা বল যেহেতু আসছে। আমি যখন মিডিল ইস্টে যাই, বিশেষ করে সাউদিতে গেছি, ওমানে গেছি, আমার যে বাংলাদেশি ভাইরা আমাকে মানে এত সুন্দরভাবে ট্রিট করছে,
যেটা আনবিলিভেবল। আমি জানি না অন্য অন্য কোনো দেশের মানুষ এইভাবে কখনো কাউকে ট্রিট করতো কিনা। ওমানে আমি যেই কদিন ছিলাম মাস্কাতে, এক ফেসবুকে পরিচয়, কিন্তু আমার সাথে সামনাসামনি কোনো সময় দেখা হয় নাই, কথা হয় নাই। জাস্ট আমি জি। ফেসবুকে পোস্ট করছিলাম যে আমি ওমান আসতেছি, উনি নিজে থেকে আমার হোটেলে এসে দেখা করছে। এবং আমি যেই কদিন মাস্কাতে ছিলাম একদিনও আমাকে বিল পে করতে দেয় নাই, খাবারের বিল। মানে প্রত্যেক বেলা সে খাওয়াইছে, সবসময় আমাকে সঙ্গ দিছে। তো এই বিষয়গুলা মানে আপনি অন্য কোন দেশে মানুষ করতে আপনি বলেন। তারপরে সাউদিতে সেম, এক্স্যাক্টলি। আমি যখন বলছি যে ফেসবুকে জাস্ট পোস্ট করছি যে আমি এখন সাউদিতে আছি, বিভিন্ন প্রতিদিন একজন একজন করে আমার সঙ্গে দেখা করতে আসতো যেই শহরে ছিলাম। কারণ সাউদিতে যেহেতু অনেক লক্ষ লক্ষ বাংলাদেশি, প্রত্যেকটা শহরে আমার পরিচিত কেউ না কেউ ছিল ফেসবুকের মাধ্যমে। তো প্রত্যেকটা শহরে জি। আমার সঙ্গে কেউ না কেউ দেখা করতে আসতো। তো আমি এটা বলবো না যে আমরা অসভ্য। এটা এটা নিজেদেরকে নিজেদের ছোট করার কোনো মানে নাই আসলে।